রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো লাইনের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। দুপুর 12টার দিকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রায় 3 ঘন্টা পর বেলা 3টা থেকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত আংশিক মেট্রো রেল চলাচল শুরু হয়েছে। এই ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহতের পরিবারকে দেয়া হবে ক্ষতিপূরণ। বিস্তারিত রিপোর্টে। দ্বিতীয়বারের মতো ভেঙে পড়ল প্রায় 100 কেজি ওজনের বিশেষ ধরনের রাবার দিয়ে তৈরি মেট্রো রেলের এই বেয়ারিং প্যাডটি। রবিবার বেলা 12:15টার দিকে রাজধানীর ফার্মগেট স্টেশনের পাশে 433 নম্বর পিলারের মাথা থেকে বেয়ারিং প্যাডটি খুলে পড়ে এক পথচারীর উপর। এতে ঘটনাস্থলেই নিহত হন শরীয়তপুরের বাসিন্দা আবুল কালাম নামে এক যুবক। এ ঘটনার পর কিছু সময়ের জন্য ওই এলাকায় পথচারীদের মাঝে তৈরি হয় উদ্বেগ, বন্ধ হয় মেট্রো রেল চলাচল। প্রত্যক্ষদর্শীরা জানান এই ঘটনায় নিহত ছাড়াও আহত হন এক ব্যক্তি। নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন সাধারণ মানুষ। যে এখানে যে মেট্রো রেলের যে পাত, এটা পরে ছিটকে ওনার মানে এই সাইডটাতে লাগছে, সাথে সাথে ডেড হয়ে গেছে। তদন্ত কমিটি করেছিলেন, এখন তদন্ত কমিটির কোনো তো ফলপ্রসূ আশা পাওয়া যায়নি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পরে দুপুর 2টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে আসেন সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির খান। বলেন এই ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এখানে একটা দুর্ঘটনা ঘটেছে। এই জায়গায় একটা বিয়ারিং পরে একজন পথচারী নিহত হয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এছাড়াও আরও 2 জন পথচারী আহত হয়েছেন এবং তারা এখন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে আছেন। যারা আহত হয়েছেন তারা চিকিৎসাধীন আছেন এবং যিনি নিহত হয়েছেন তার লাশও সেখানে আছে। এখানে কয়েকটা জিনিস। প্রথম জিনিসটা হচ্ছে যে নিহতের সমস্ত দায় দায়িত্ব আমরা গ্রহণ করব। পাশাপাশি নিহতের পরিবারকে 5 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানান তিনি। এখন যে কমিটি হবে সেই কমিটি আগের কমিটির রিপোর্ট দেখবে এবং আগের কমিটির রিপোর্টে যদি কোনো ল্যাপস থাকে সেটাও আইডেন্টিফাই করবে। উপদেষ্টা জানান আপাতত দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রো রেল। সোমবার দিয়াবাড়ি টু মতিঝিল পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো রেল চলাচল। গত বছর একই সময়ে খুলে পড়ে মেট্রো রেলের বেয়ারিং প্যাড। ওই সময় কোনো ধরনের হতাহতের ঘটনা না থাকলেও এবার নিহত হন এক যুবক। এ ধরনের ঘটনার কারণে মেট্রো রেলের নিচ দিয়ে চলাচলের ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন নগরবাসীরা। মেট্রো রেল স্টেশন থেকে আরিফুল ইসলাম, নিউজ 24।